এখানে তোমার সব জিনিসপত্র আছে, আর যেগুলো মিসিং সেগুলো ঠিকই ফেলে দিয়ে যাবো। গ্যালারিতে আমাদের সমস্ত পিকচার, ডিলেটেড, আমাদের চ্যাট স্টোরি ডান। রিলেশনশিপ স্ট্যাটাস এখনই চেঞ্জ করছি। এই দাঁড়াও, তুমি যে তোমার ওয়ালে আমার আর তোমার পিকচার আপলোড করে রেখে দিয়েছো, সেগুলো কে ডিলিট করবে? সেগুলো ডিলিট করো। এখন আমি কি বসে বসে 6 মাসের হিস্ট্রি ঘাটাঘাটি করবো যে কোথায় আমাদের ছবি আছে, কোথায় আমরা চেক ইন দিয়েছি, ওগুলো সব খুঁজে খুঁজে বের করে আমি এখন ডিলিট করবো? হ্যাঁ ডিলিট করবা, ডিলিট করো। কিন্তু কেন? ওটা আমার পার্সোনাল স্টাফ। হ্যাঁ কি বললে পার্সোনাল স্টাফ? তোমার কোনো পার্সোনাল বলতে কিছু নেই এখানে। হ্যাঁ, যেখানে আমি রিলেটেড তুই চুপ থাক, যেখানে আমি রিলেটেড সেখানে সেটা হবে না, তুমি ডিলিট করো। এখন আমি 6 মাসের হিস্ট্রি তো বসে বসে আমি ঘাটাঘাটি করে ডিলিট করতে পারবো না। না, তোমার করতে হবে ডিলিট। আরে ভাই, কারো না কোনো কিছু ডিলিট করতে হবে না। এতদিন পর্যন্ত একটা সুন্দর সম্পর্ক মেনটেন করছিস, পারস নাই, শেষ করছিস, শেষ। কিন্তু এরকম কুকুর বিড়ালের মতো না করে অ্যাটলিস্ট ফ্রেন্ডশিপটা তো মেনটেন করা যায়। হ্যাঁ, ফ্রেন্ডশিপটা মেনটেন তো আমি করতে যাচ্ছি। আমি আগেই ভালো ছিলাম, যখন ফ্রেন্ড ছিলাম ওর সাথে তখন আমি ভালো ছিলাম। ফ্রেন্ডশিপটা নষ্ট হলো, লাস্টে রিলেশনটাও ঠিক ছিল। বেদনায় এত কষ্ট, যাও না, ঠিক করো, যাও যাও। দেখ, আমি এই রিলেশনটা কন্টিনিউ করার জন্য অনেক চেষ্টা করছি, কিন্তু দিন শেষে আমি যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে উই আর নট মেক ফর ইচ আদার, বুঝছিস? ফারদিন কোনো এফোর্ট দেয় নাই, ফারদিন যথেষ্ট এফোর্ট দিচ্ছে, আমি দেখছি। তুমি তো ফারদিনের কথা বলবাই, তোর বেস্ট ফ্রেন্ড না? শোন, ফারদিন একা আমার বেস্ট ফ্রেন্ড না, হ্যাঁ তুইও আমার বেস্ট ফ্রেন্ড। ও, আমি আর এই রিলেশনশিপ নিয়ে আর একটা কথা তোর কাছ থেকে শুনতে চাচ্ছি না, প্লিজ। তাহলে এখন তুই কি চাস? আমার চাওয়া খুব সামান্য, তুই এখন যাবি, উঠবি, রেডি হবি, আমরা সবাই যেখানে আড্ডা দিই সেখানে আড্ডা দিব, ব্যাস শেষ। ইম্পসিবল, আমি ওর চেহারাটা আর দেখতে চাই না, ওকে দেখলে আমার মেজাজ খারাপ হয়ে যায়। শোনো, বন্ধুত্বের হাতটা সবার আগে ও বাড়াই দিছিল, তুমি বাড়াও নাই, মনে আছে? যাও, উঠ, রেডি হয়ে যাও। এই গিরে, ওকে আনলাম আড্ডা দেওয়ার জন্য, মাত্র ব্রেকআপ হয়েছে ছিল, অথচ দেখ। এইটা পোস্ট করে দিন। আচ্ছা, আমাকে টেক করিস। একটু এইট করে দিন। আবার চলে গেলি, সব বসে জেনে জয়েন কর। আমার তো মনটা তোর মতো না যে ব্রেকআপের পর দিন এরকম সুন্দর করে হাসি খুশি। ব্রেকআপ হয়েছে, মনটা খারাপের জন্য এখানে আসছে, আড্ডা দেওয়ার জন্য আসছিলাম, বসার সুযোগ পেয়েছি, গেছে গেল গেছে যে একটা বার ডাকতে পারলি না। বাবা, আমি তো ফ্রেন্ড জন্য হাতটা বাড়াইছিলাম, তুমি যে সবার সময় বলতো রিয়েক্ট করতো না, কমপ্লিট রিয়েক্ট করতো। এখন এগুলো নিয়ে কথা বলে লাভ নেই, আর এখানে মেজাজটা গরম, আমি কথা বলি। কি বললো রে? কিছু না, বসে নেই মাইন্ড। আমি তোকে এখানে জোর করে বসে রাখছি? অপরাধ করে ফেলছি তোকে এখানে বসে রেখে? মানে সবকিছু দিন তুই নিজের উপরে কেন, জোর করে নিজের কাছে কেন মানে বলবি? ও আচ্ছা, তার মানে এখানে কারোর কোনো প্রবলেম নাই, সব দোষ আমার। আমি এখানে এসে সমস্যা ক্রিয়েট করছি, তার মানে সমস্যাটা আমার। তাহলে আমি চলে যাই, যা তুই তো বন্ধুদের সাথে আড্ডা মার। আচ্ছা, আমরা খাবার অর্ডার করি না? আমাকে ইচ্ছা করে ডেকে অপমান। আরে আমি কি অপমান? গাড়ির চাবিটা ঘুরে যাচ্ছিস কোথাও? হ্যাঁ, বেরো একটু। 5 মিনিট দ্বারা আমি বেরোচ্ছি, একসাথে জব দিই। না, ওই যে খালামণি আসছে তো, খালামণির বাসায় যাওয়া লাগবে। শোন, আমি একদিন দেখছি ক্যাম্পাসে তুমি হচ্ছে এত বড় একটা সানগ্লাস পরে আসছো, মানে যে কাপ পিরিচের মতো পিরিচ থাকে না, ওই এক্স্যাক্টলি শেপটার কারণে ভালো লাগছে, তাই না? ভালোবাসা। আর এই খালা, কি বলছিস? খালা কেন হবে? ফ্রেন্ড। খালামণি বাসায় যাচ্ছিলাম, তখন আমাকে হঠাৎ করে ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে কি করো, চলো বের হই, আড্ডা দিতেছি, আমরা মাত্র আসছি, তাই না? তাহলে আড্ডা দে। ঠিক আছে, আড্ডা দিই। আমরা অনেকক্ষণ ধরে আড্ডা দিতেছি, বুঝছিস? আমাদের আড্ডাদের টপিক শেষ হয়ে গেছে, কি বলবা? তোর নেক্সট প্ল্যান কি? কই যাবি? চল একসাথে যাই। প্ল্যান কি? কই কই যাবা? তুমি আমাকে ফোন দিয়ে এখানে আসতে বলেছো এবং বলেছো আজকে সারাদিনের প্ল্যান তোমার, কই যাবা না যাবা সেটা তুমি জানো। কই যাবি? বাসায় যাবো। কি? বাসায়? আমি কখনো ভাবিনি বড়টা থাকা হওয়ার পর কারণ হতে তাকে পছন্দ করা শুরু করবো, তা আবার তোকে। আমার লাইফের ফার্স্ট লাভ অ্যান্ড লাস্ট লাভ যে আমার বেস্ট ফ্রেন্ড হবে, এটা আমি কখনো এদিকে যা হাত দেওয়ার তা হাত দিছিস। তোর বলছি না ফার্দার আমার কোন জিনিস ধরবি না। তোর কিছু তো দই নেই। 60 টাকার এটা এটা তো মনে হয় তোর প্যান্ট টাকা, কার প্যান্ট পরে ঘুরে যাচ্ছিস? তুই কি এই কথা বলতে আসছিস? আমার তো টাইম নেই, বাসায় গেলে শার্ট পেয়ে যাবি। চেঞ্জ ইট রাইট নাও।
I said right now. I said right now. এটা পাবলিক। I said right. Behave I yourself. know how to behave myself, right? You want it right now? Right now. Right now? Right now. Then তোর প্যান্ট খুল। প্যান্ট খুলে দে আমাকে। খুলে দে, আমি শার্ট খুলে দিচ্ছি। খুল প্যান্ট খুল। ওকে খুল। তুমি একটা পাবলিক প্লেস, এখানে রাইটস আছে। খুল। আমি মন থেকে চাই তুই রিলেশনশিপে যা, রিলেশনশিপে যাবি, আমি ঘুরবো ফিরবো, ফ্রেন্ডের গার্লফ্রেন্ড সেলিব্রেট করবো। ম্যাম তুই এমন একজনের সাথে রিলেশনশিপে গেলি যে আমার এক্স, মানে যার সাথে আমার কিছুদিন আগে ব্রেকআপ হলো, তার সাথে তুই রিলেশনশিপ, পার্সোনাল লাইফ, পার্সোনাল চয়েস, আমি বল আর কি। বুঝছেন, তোর সেকেন্ড টাইম ভাবা উচিত। আই এম সিরিয়াস। তুই সবসময় তোর কথা শুধু নিজের। আমি সবকিছু কন্ট্রোল করতে পারি, ইমোশন কন্ট্রোল করতে পারি না। কেউ পারে না ইমোশন কন্ট্রোল করতে। তুই পারছস? আমি জানতেছি এটা ঠিক না, তারপর আমি পারতেছি না। আমি জানি না আমি কি করতেছি, আমি জানি না আমি কি করতেছি, আমি জানি না এটা আমি কেমন এটা। আমি আমার তোরেও চাই, আমার রাইসারও চাই, আমার সব চাই। রাইস, একটা প্রশ্নের উত্তর দিও প্লিজ। আমাকে তো ভালোবাসছিল, রেজাল্টটা কি? ব্রেকআপ। কারণ সেটা যতটুকু না ভালোবাসা ছিল, তার চেয়ে বেশি ছিল আবেগ, যার কারণে ব্রেকআপ হয়েছে। এটাও টিকবে না। আমি তো ওভারকাম করলাম, আমার তো করে আমি আমার লাইফে ফোকাস দিলাম, ক্যারিয়ারে ফোকাস দিলাম। ও তো পারবে না। সম্পর্কটা নষ্ট হলো, রিলেশনশিপটা নষ্ট হবে, দুটা লাইফ। একটা রিলেশন টিকে থাকে বিশ্বাসের উপর, আর আমি আবরারকে অনেক বিশ্বাস করি। আসি। আচ্ছা, কথা বাইরে লাভ নেই, তুমি যাও তাড়াতাড়ি ফ্রেশ হও। আমার ওয়াশরুম মিস করো, তাড়াতাড়ি যাও, কথা বলো। আচ্ছা ঠিক আছে। অবস্থা রুমটা কি অবস্থা? ফ্রেশ হও না এখনো? চলো চলো, খাবার রেডি, ঠান্ডা যাচ্ছে। এইটা এখানে কেন? আমি জানি না, আমি সত্যিই জানি না। রুম তোমার বেড, তুমি জানো না এটা এখানে কেন? মানে আমি সত্যিই জানি না। আই হ্যাভ নো ক্লু, জাস্ট মি। তুমি লাস্ট পর্যন্ত আমার সাথে এরকম চিট করলা? আমি তোমাকে এত বিশ্বাস করছিলাম। রাইসা বিশ্বাস করো। তুমি আমাকে ধরবে না। কাউকে বিশ্বাস করা উচিত না। শেষ পর্যন্ত তুমি এরকম করবে আমার সাথে, আমি এটা কখনো ভাবতে পারিনি। সবাই বলবো যে আমি এটা করি নাই, ওইটার ব্লেম আমার কেন নিতে হবে? আমি কি করছি? আমি তো করি নাই, ব্লেম আমার কেন নিতে হবে? তোদের একটা কল দে না ভাই। আমি জানি যে তোর সাথে রিলেশন ছিল, এটা শেষ তো এখন। আর আমি ফোন দিব কেন? একবার একটু আমার জন্য ট্রাই কর। আমি তোর জন্য অনেক কিছু করছি, বাট ট্রাই করো। যদি না শুনে আমি তোর আর বলবো না কিছু করার জন্য, ঠিক আছে? আমি কিচ্ছু বলবো না। তুই আমাকে ফোন দিছিস কেন? মজা নেওয়ার জন্য ফোন দিছিস? আমি তোর আমার বিষয়ে কথা বলার জন্য ফোন দিই নাই, আমি তোদের বিষয়ে কথা বলার জন্য ফোন দিছি। তোদের জন্য মানে তুই তোর বেস্ট ফ্রেন্ডের জন্য আমাকে ফোন দিছিস। শোন, তুই তোর ওই বেস্ট ফ্রেন্ডের জন্য আমার কাছে আর কোনো সাফে গাবি না প্লিজ। তোরা তোদের মতো থাক, আমি আমার মতো থাকি। আমাকে আর কখনো জ্বালাবি না তোরা। ফোন রেখে দিছে। কালকে একসাথে বসি, আমি সলভ করে দিচ্ছি। ডান। ও বলছে শেষ, শেষ। আমার সাথে কেন এমন হবে? এখানে আমি কিচ্ছু করি নাই। কিচ্ছু বলতে পারবি না। রাইসারে তুই বলতে পারিস নাই, রাইসাকে আমি বলতে পারি নাই, রাইসাকে কেউ কিচ্ছু বলতে পারবে না। কারণ রাইসা কথা শোনা হতো মেয়ে। আমি রেগুলার লাইফে যেতে পারবো না। স্টপ বিং ইমোশনাল কিড, অলরাইট? চলে যাচ্ছে, কারণ বন্ধুত্বের মাঝখানে ভালোবাসা দেয়াল হয়ে দাঁড়াক সেটা আমি কখনোই চাই না। দিন শেষে আমি না হতে পারলাম একজন ভালো বন্ধু, না একজন ভালো প্রেমিক। তো আমি যেখানেই থাকি সারা জীবন ভালোবেসে যাওয়া আমাদের এই বন্ধুত্বকে। তোরা ভালো থাকিস, ভালো রাখিস যেন একজনকে। সরি।